একদিন বৈকুণ্ঠধামে একান্তে বসেছিলেন শ্রীকৃষ্ণ। ঠিক তখনই তার কাছে এসে উপস্থিত হলেন দেবী সত্যভামা। মৃদু হেসে তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি তো সব জানেন। নারী পুরুষের মন বুঝতে আপনার চেয়ে বেশি আর কেই বা পারে। আজ আমি জানতে চাই, একজন স্ত্রী কখন নিজের স্বামীকে ধোঁকা দেয়? শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তার চোখে যেন এক গাঢ় বিষণ্ণতা ভেসে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, সত্যভামা, কোনো নারী সহজে ধোঁকা দেয় না। সে তো ভালোবাসে, সহ্য করে, ত্যাগ করে। কিন্তু যখন তার হৃদয়ের দরজায় কেবল অবহেলা, সন্দেহ আর একঘেয়েমি এসে দাঁড়ায়, তখন সেই ভালোবাসার ভিত ধীরে ধীরে ভেঙে যায়। এরপর শ্রীকৃষ্ণ বললেন, আজ আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাব। এ গল্প শুনলে তুমি বুঝতে পারবে একজন স্ত্রী কেন কখনো কখনো নিজের স্বামীকে ধোঁকা দিতে বাধ্য হয়। এই গল্প প্রতিটি বিবাহিত নারী ও পুরুষের শোনা উচিত, যাতে তাদের বৈবাহিক জীবনে ভালোবাসা থাকে, কিন্তু ফাটল না ধরে। একদা এক ধর্মপ্রাণ রাজা ছিলেন, যার নাম ছিল ধর্মপাল। তার রাজ্যে সুখ শান্তি বিরাজমান ছিল। রানী সুচরিতা ছিলেন রূপে অতুলনীয়া, এবং প্রজারাও তাদের দুজনকে শ্রদ্ধা করত। ধর্মপাল এবং সুচরিতা একে অপরকে প্রচুর ভালোবাসতেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কে এক শুকনো ফাটল দেখা দিয়েছিল, যা ধীরে ধীরে গভীর এক অতৃপ্তিতে রূপ নিচ্ছিল। রাজা ধর্মপাল ছিলেন প্রজাবৎসল ও ন্যায়পরায়ণ, কিন্তু রাজ্যের শাসনভার ও প্রজাদের কল্যাণে তিনি এতই মগ্ন থাকতেন যে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে রানীর প্রতি মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল। রানী সুচরিতা ভালোবাসার অভাব অনুভব করতেন। রাজা হয়তো বুঝতেই পারতেন না রানীর মন কতটা একা, কতটা অবহেলিত। দিনের পর দিন তিনি রানীর সঙ্গে সময় কাটাতেন না। তার অনুভূতির কথা শোনার বা ছোট্ট কিছু ভালোবাসার প্রকাশ করারও সুযোগ করে উঠতে পারতেন না। সেই সময় রাজধানীর উপকণ্ঠে একটি নতুন বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। সেখানে দূর দূরান্ত থেকে বণিকরা আসতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন ধূর্ত, আকর্ষণীয় ও বাকপটু যুবক, যার নাম ছিল মোহন। সে নারীদের মন জয় করার কৌশল জানত। ধীরে ধীরে সে পরিচিতি গড়ে তোলে এবং একসময় রানীর নজরে আসে। প্রথমে রানী তাকে কেবল বণিক হিসেবেই দেখতেন, কিন্তু মোহন চতুরভাবে রানীর মনোযোগ আকর্ষণ করতে শুরু করে। সে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলত, প্রশংসা করত, আর এমন সব বিষয়ে আলাপ তুলত যা রাজা তখনও বলতেন না। রানীর একাকিত্বকে কাজে লাগিয়ে সে ধীরে ধীরে তার অতৃপ্ত মনকে শান্ত করতে শুরু করে। মোহন বলত, আপনার মতো রত্নই প্রাসাদের কোণায় অবহেলিত হয়ে আছে, যা রাজার চোখে পড়ে না। আপনার মতো নারী আরও অনেক বড় কিছুর যোগ্য। সে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে রানীর কাছে আসত, কখনো নতুন গহনার নকশা নিয়ে, কখনো দুর্লভ বস্ত্র নিয়ে। তার উপস্থিতিতে রানীর শূন্যতা যেন কিছুটা পূরণ হতো। রানীর প্রতিটি কথা সে মন দিয়ে শুনত, তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিত, ছোট ছোট উপহার দিয়ে তাকে খুশি করার চেষ্টা করত। এই ছোট্ট মনোযোগ ও প্রশংসা রানীর হৃদয়ে গভীর প্রভাব ফেলতে লাগল। রাজা যেখানে ব্যর্থ হয়েছিলেন, মোহন সেখানে সফল হচ্ছিল। ধীরে ধীরে রানীও তার প্রতি দুর্বল হয়ে পড়লেন। রানী সুচরিতা ও মোহনের সম্পর্ক পরিচয় সীমা ছাড়িয়ে গোপন আকর্ষণে রূপ নিল। তারা গোপনে মিলিত হতে শুরু করলেন। প্রথমে তা ছিল কেবল আবেগ, কিন্তু পরে শারীরিক ঘনিষ্ঠতার দিকেও ধাবিত হয়। রানী জানতেন তিনি ভুল করছেন, স্বামী ও ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন,
কিন্তু মোহনের মায়াবী আকর্ষণ ও রাজার অবহেলায় সৃষ্ট অতৃপ্তি তাকে পাপের পথে ঠেলে দিচ্ছিল। তবুও তার ধর্মীয় সংস্কার তাকে শান্তি দিচ্ছিল না। তিনি রাতে ঘুমোতে পারতেন না। বিবেক তাকে নিরন্তর দংশন করত। তিনি স্বপ্নে মা দুর্গাকে দেখতেন, যিনি ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হতো যেন তিনি এক নদীতে ডুবে যাচ্ছেন, যেখান থেকে মুক্তির পথ নেই। অবশেষে রানী বুঝলেন, এ ক্ষণিকের সুখ আসলে এক গভীর ফাঁদ, যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শ্রীমদ্ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বিষয়বস্তু ধ্যান করতে থাকলে তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে মানুষের সর্বনাশ ঘটে। রানী সুচরিতা সেই আসক্তির শিকার হয়েছিলেন। একদিন রানী একান্তে বসে ভাবতে লাগলেন। তিনি অনুভব করলেন, তার স্বামী ধর্মপাল হয়তো কিছু ভুল করেছিলেন, কিন্তু তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে রানীকে কষ্ট দেননি। তিনি সাহস করে মোহনকে জানালেন, এই সম্পর্ক আর চলতে পারে না। প্রথমে মোহন আপত্তি জানালেও রানীর দৃঢ় সংকল্পের সামনে সে বাধ্য হয় মেনে নিতে। রানী নিজের ভুল স্বীকার করে আরও ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করলেন। রাজাকে আরও বেশি সময় দিলেন, তার সঙ্গে আবেগ ভাগ করে নিলেন। রাজাও রানীর কথা মন দিয়ে শুনলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং রানীর প্রতি মনোযোগী হলেন। মোহন অন্যত্র চলে গেল এবং সেখানেও নিজের ধূর্ততায় ধরা পড়ে শাস্তি পেল। এদিকে ধর্মপাল ও সুচরিতা বাকি জীবন সুখে শান্তিতে কাটালেন। রানী তার ভুল থেকে শিক্ষা নিলেন, আরও ধার্মিক ও সংযমী হলেন। তিনি বুঝলেন, সত্যিকারের সুখ বাহ্যিক প্রলোভনে নয়, বরং আত্মিক শান্তি, কর্তব্য পালন ও ভালোবাসা ভিত্তিক সম্পর্কের মধ্যেই নিহিত। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, যখন একজন স্ত্রী স্বামীর কাছ থেকে অবহেলা, মনোযোগের অভাব ও মানসিক সমর্থন পান না, তখন তার মনে একাকিত্ব ও অতৃপ্তি জন্ম নেয়। এই অতৃপ্তি তাকে ভুল পথে চালিত করতে পারে, বিশেষত যখন কোনো ধূর্ত ব্যক্তি সেই দুর্বলতাকে কাজে লাগায়। কিন্তু আত্ম উপলব্ধি ও অনুতাপের মাধ্যমে ফিরে আসা সর্বদা সম্ভব। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, সংযম, আত্মনিয়ন্ত্রণ ও ধর্মীয় মূল্যবোধই জীবনকে রক্ষা করে। বন্ধুরা, রানী সুচরিতা নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং সঠিক পথে ফিরে এসেছিলেন। এতে তিনি শুধু নিজের জীবনই নয়, সম্পর্ককেও নতুন করে গড়ে তুলেছিলেন। তাই প্রতিটি সম্পর্কেই ভালোবাসা, বোঝাপড়া, সম্মান ও মনোযোগ অপরিহার্য। এগুলোর অভাবেই ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতা জন্ম নেয়। কিন্তু মনে রাখবেন, সঠিক সময়ে অনুতাপ ও পরিবর্তন করলে যে কোনো সম্পর্ককে আবারও সুন্দর করে তোলা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন, রাধে রাধে।